আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই শিক্ষক স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা অধ্যায় 2-এর উদাহরণ 1-এর আরও 3টি অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। আমরা পূর্বের মতো এখানে সাজিয়ে লিখব। এখানে 104 33,384। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজকের অঙ্ক সংখ্যা 3টি এবং ভাজ্যের অঙ্ক সংখ্যা 5টি, 1 2 3 4 5টি। তাহলে ভাজক যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, ভাজ্যের প্রথম 3টি অঙ্কের সাথে আমরা তুলনা করব। প্রথম 3টি অঙ্ক নিলে হয় 333, যেটি ভাজক থেকে বড়। তাহলে আমরা 333কে 104 দ্বারা ভাগ করতে পারব। এখন আমরা আরেকটি বিষয় জেনেছি যে সহজে ভাগ করতে হলে ভাজকের একটি সুবিধাজনক সংখ্যা ধরতে হবে। যেমন 104 আছে, আমি একে 100 ধরে নিতে পারি। 100 যদি ধরি তাহলে 333কে 100 দ্বারা ভাগ করব। আমরা জানি যে 100কে যদি 2 দিয়ে গুণ দিলে হয় 200, 3 দিয়ে গুণ দিলে হয় 300, 4 দিয়ে গুণ দিলে হয় 400, যেটি 333 থেকে বড়। তাহলে অবশ্যই 3 দিয়ে গুণ যাবে, তাহলে হবে 300। যদি 4কে 3 দিয়ে গুণ দিলে হয় 12, তাহলে 312 হবে। এবং আমরা এটিও জানি যে ভাগফল লেখা শুরু করব ভাজ্যের যে কয়টি অঙ্ক নিব তার শেষের অঙ্কের উপর থেকে, অর্থাৎ এই 3-এর উপর থেকে লিখব। আমরা এখানে নিলাম 3, তাহলে হবে 3 4 12, 2 হাতে 1, 3 0 0 হাতের 1 যোগ করে 1 হবে, 3 কে 3। এখন বিয়োগ করলে পাই 3-এর থেকে 2 বিয়োগ দিলে হয় 1, 3-এর থেকে 1 বিয়োগ দিলে হবে 2। এখন উপরে থেকে একটি করে অঙ্ক নিচে নামাবো, যেটি আগেই আমরা জানি। তাহলে হলো 218। এখন 100কে যদি 2 দিয়ে গুণ দিলে হয় 200, 3 দিয়ে গুণ দিলে হবে 300, যেটি 218 থেকে বড়। তাহলে অবশ্যই আমরা এখানে 2 দিয়ে গুণ দেব। তাহলে হবে 4 দোকানে 8, 2 0 0 2 2, এবং 8 8 0, আর এখানে হবে 1, এবং উপরে আর বাকি 4 আছে, আমি সেই 4টি নিচে নামালাম। তাহলে হলো 104 এবং ভাজকও 104। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে একবার যাবে, তাহলে হবে 104। তাহলে আমাদের মিলে গেল, অর্থাৎ এখানে ভাগশেষ নেই, নিঃশেষে বিভাজ্য। এখন তাহলে আমরা ভাগফল পেলাম 321। তাহলে আমরা লিখতে পারি অতএব ভাগফল 321। এবার দ্বিতীয় অঙ্কটি আমরা সমাধান করব। এটিও আমরা সাজিয়ে লিখব। এখানে 308 63,500। এখন এখানে ভাজকের অঙ্ক সংখ্যা 3টি। তাহলে আমরা আগেই জানি যে ভাজ্যের 3টি অঙ্কের সাথে তুলনা করব। 3টি অঙ্ক যদি নেই, এখানে হয় 635, যেটি ভাজক থেকে বড়, তাহলে ভাগ করা যাবে। এখন আমরা ভাজকের সুবিধাজনক সংখ্যা ধরব। এখানে আছে 308, আমরা একে 300 ধরে নিব। তাহলে 635কে 300 দ্বারা ভাগ করব। যদি 300কে 2 দিয়ে গুণ দেই হবে 600, 3 দিয়ে গুণ দিলে হবে 900, যেটি 635 থেকে বড়। তাহলে অবশ্যই আমরা 2 দিয়ে গুণ দিব। তাহলে 8 দোকানে 16, 6 হাতে 1
2 এবং 0 গুণ দিলে হয় 0, হাতের 1-এ 1, 3 দোকানে 6, 616। 6 আছে 15 হবে, 9 হলে হাতে 1, 1 আর 1-এ 2, 2 আছে 3 হবে 1, উপরে থেকে একটি শূন্য আমি নিচে এখানে নামালাম। এখন হলো 190, যেটি ভাজক 308 থেকে ছোট, তাহলে একে ভাগ করা যায় না। কিন্তু আমরা জানি যে উপর থেকে যখনই কোনো সংখ্যা আমরা নিচে নামাবো একে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 308-এর এমন একটি গুণিতক বের করব যেটি 190 থেকে ছোট বা সমান। আমরা জানি যে 1 যদি নেই 308, তাহলে 190 থেকে বড়। আমরা পূর্বে দেখেছি যে শূন্য ছাড়া কোনো গুণিতক নেই, যা 308-কে গুণ দিলে 190 থেকে ছোট হবে। শূন্য যদি 308 দিয়ে গুণ দেই তাহলে হবে 0, এবং আমরা যদি বিয়োগ করি হবে 190, এবং উপরে আরেকটি শূন্য বাকি আছে, এই শূন্যটি আমরা নিচে নামালাম। এখন হলো 1900। আমি 300 যদি 2 দিয়ে গুণ দিলে হয় 600, 3 দিয়ে গুণ দিলে হবে 900, 4 দিয়ে গুণ দিলে হবে 1200, 5 দিয়ে গুণ দিলে হবে 1500, 6 দিয়ে গুণ দিলে হবে 1800, 7 দিয়ে গুণ দিলে হবে 3 7 21, অত 2100, 2100, যেটি 1900 থেকে বড়। তাহলে অবশ্যই আমরা এখানে 6 দিয়ে গুণ দিব। তাহলে হবে 6টা 48-এর 8, হাতে 4, 6 এবং 0 গুণ দিলে হয় 0, হাতে 4-এ যোগ করে দিলাম 4, 318, 18, 8 আছে 10 হবে, 2 হলে হাতে 1, 1 আর 4-এ 5, 5 আছে 10 হবে 5 হলে। এখন তাহলে আমরা পেলাম ভাগফল 206 এবং ভাগশেষ 52। তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 206 ভাগশেষ 52। এখন আমরা তৃতীয় অঙ্কটি সমাধান করব। এটিও আমরা সাজিয়ে লিখব। এখানে 520। এখন 72,800। এখানে ভাজকের অঙ্ক সংখ্যা 3টি, ভাজ্যের অঙ্ক সংখ্যা 5টি। ভাজ্যের অঙ্ক সংখ্যা যেহেতু 5টি, ভাজকের যে কয়টি অঙ্ক আছে প্রথম সেই কয়টি অঙ্কের সাথে তুলনা করব। যদি ভাজ্যের 3টি অঙ্ক নেই 1 2 3, তাহলে হয় 728, যেটি ভাজক থেকে বড়, তাহলে ভাগ করা যাবে। এবং ভাজকের সুবিধাজনক একটি সংখ্যা যদি ধরি তাহলে আমরা একে 500 ধরতে পারি। 500-কে যদি 2 দিয়ে গুণ দেই হয় 1000, যেটি 728 থেকে বড়, তাহলে অবশ্যই একবার গুণ দিতে হবে, তাহলে 520। এবং যদি বিয়োগ দেই হবে এখানে 8, এখানে হবে 0, এখানে হবে 2, এবং এক সংখ্যা আমি এখানে নামাবো, তাহলে হবে 2080। এখন 500-কে যদি আমরা গুণ দেই 4 5 20, অর্থাৎ 2000, এবং 4 দিয়ে যদি 20-কে গুণ দেয় হয় 80, অর্থাৎ 2080 হয়, তাহলে আমরা দেখতে পেলাম যে 4 দিয়ে গুণ দিব, তাহলে হবে 2080। এখন এখানে মিলে গেল, আর একটি সংখ্যা আমার বাকি আছে 0, 0টি আমি এখানে বসিয়ে দিলাম। এবং আমরা এটিও জানি যে উপর থেকে কোনো অঙ্ক যখনই নিচে নামাবো একে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 520-এর এমন একটি গুণিতক বের করব
যেটি 0 থেকে ছোট বা সমান। আমরা জানি যে 0 দিয়েই যদি 520কে গুণ দেই তাহলে 0 হবে এবং এটি বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ এখানে নিঃশেষে বিভাজ্য এবং ভাগফল পেলাম 140। তাহলে আমরা লিখতে পারি অতএব ভাগফল 140। তাহলে বন্ধুরা আমরা 3টি অঙ্ক এখানে সমাধান শেষ করলাম। একটি বিষয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যদি ভাজককে আমরা সুবিধাজনক কোনো সংখ্যায় ধরে নেই তাহলে ভাগ অতি সহজে আমরা করতে পারি এবং আমরা এভাবে যদি করি যে কোনো ভাগ যত বড়ই হোক না কেন সেটি সহজে আমরা করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা এই পর্বে 3টি অঙ্ক সমাধান করলাম এবং আগামী পর্বে আরও কিছু অঙ্ক সমাধান করব। এই আশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।